আমরা আবার চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, সে আবার রাজনীতি করুক। বুঝেছেন শেখ হাসিনারে আগামীতে শেখ হাসিনা আবার পদ্মা ব্রিজ করেছে, রাস্তা পরিবর্তে ভালো আছে। শেখ হাসিনা যখন আসলো তখনই ভালো ছিলাম, ওখানে খারাপ অবস্থা। আমরা দেশের সাধারণ জনগণ ভালো না ছিলাম শেখ হাসিনার আমলে। এখন কি হলো? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সবকিছু পাইছি। আর এখন কি পাইতেছি? লাঞ্ছনা। আরো টাকা ধরে রাস্তাঘাটে গেলে টাকা ছিনতাই করে টাকা নিয়ে যায়। মা বোন হরণ করতেছে, ইজ্জত হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের ইজ্জত হরণ করতেছে। কি করছে? কি স্বাধীনতা করলো ওরা? আমি এই জবাব আপনাদের কাছে। আওয়ামী লীগ না করলে, আওয়ামী লীগ নির্বাচন করলে একটা ভোটে দিচ্ছেন না। আগে দরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু, এটি বেয়ারের সরকার, এটি কোনো কাজ না। এটি সিন্ডিকেট করে গেল। দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না, মূল্যও দেয় না, নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না। এটি হ্যাঁ আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আমরা মানতেন না। তো আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আমরা যদি একজনের জোর করে নিষিদ্ধ করে দেন কিছু আসা যায় না। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমার ছেলে পাঠায়েন, এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? এরা নিরাপদ নয় দেশের জন্য, পরিষ্কার বক্তব্য। প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে ৪০০ কোটি টাকা রয়ে গেছে। তো এগুলো বলবো না? ভিয়েট গাড়ি ছাড়া চলতে পারে না, হেলিকপ্টার ছাড়া একদিনে ৬ দিনে কয়বার হেলিকপ্টার চড়াইছে। আজকে এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? ৬টা খুনের আসামি রিমান্ডে থাকতে সে জামিন নিয়ে একটা কোর্টে, পৃথিবীর ইতিহাসে আছে? এগুলো সব এখন সন্ত্রাস করে বেড়াইতেছে। এগুলো গণতন্ত্র? এটা তো ফ্যাসিস্টের আচরণ খারাপ। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে ৪৬০টা থানা পোড়ালো কারা? এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? এরশাদের বাড়িতে হামলা কেন?